থেকে কতদিন বাদে আমি হা হা করলাম, তুই নিয়ে এলে ওইটা ওই দিক থেকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলছি কারণ এখন রাত 12টা পেরিয়ে গিয়েছে। জানি সকাল না হলে গুড মর্নিং বলা চলে না, তাও বললাম। আমি এখন ট্রেনে বসে রয়েছি আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ। তোমাদের দাদাভাই ওইখানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে আর আমি বসে রয়েছি কারণ একটু আগে আমার গ্যাসের সমস্যা এমন হয়েছে। এইবারে বাড়ি আসছি, এত শরীর অসুস্থ ছিল আর কি, তো সেই জন্যে ওষুধ খেলাম, কিন্তু ওষুধ খেয়েছি সঙ্গে সঙ্গে বমি হয়ে গিয়েছে। তো সেই জন্য একদম ভমিটিং করে এসে আর বসছি। কখনো আমার ট্রাভেল করার সময় ট্রেনে অন্তত ভমিটিং হয় না, কিন্তু এবার হলো, কি আর করা যাবে। তো এখন শরীরটা অনেক ফ্রেশ লাগছে। দেখো তোমাদের দাদাভাই ওখানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে আর আমার ভীষণ খিদে পেয়েছে, তাই ওকে বললাম যে আমাকে খাবারটা দাও। আর ট্রেনের খাবার তো অত ভালো নয়। এইবার যেহেতু আমরা ট্রেনেই যাচ্ছি, যেই ট্রেনে যাচ্ছি সেই ট্রেনে খাবার দিয়েছিল আর কি, কিন্তু একদম লো কোয়ালিটি খাবার, একদম ভালো নয়। তো সেই জন্যে আমার আরও বেশি করে গা গোল্লাচ্ছিল, তো সেই উল্টি করে দিয়ে আর এখন এই যে একটা কেক কিনেছি, তোমার দাদাভাই কিনেছিল আর কি, তো সেইটাকেই এখন খাচ্ছি। সেইটা ভালো করে খেয়ে দিয়ে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালবেলা, কারণ একটু পরেই তো নেমে যাবো, আর কয়েক ঘন্টা বাদেই। বিশ্বাস করো, ওই ট্রেনের খাবারগুলোর থেকে এখন যে আমার কি শান্তি লাগছে, মনে হচ্ছে আমি অনেক কিছু ভালো ভালো খাবার খাচ্ছি। এই মুহূর্তে আমার ওটাই মনে হচ্ছে, কিন্তু একটু কেক খেয়েও যে এত শান্তি হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তার পরের দিন দেখো সকালবেলা আমি ট্রেন থেকে নেমে দুর্গাপুর থেকে বাস ধরে গড়বেতা আসলাম। আর দেখো আমাকে রিসিভ করতে গিয়ে চলে এসেছে আমার বেস্ট ফ্রেন্ড। আমার তো একদম জরাজীর্ণের মতো অবস্থা, কি বলবো তোমাদেরকে। আর ওর সঙ্গে অনেক দিন বাদে দেখা হলো, ও আসতে কিট্টুকে নিয়ে নিয়েছে। আর সত্যি হয়ে গেছে। চলো তুমি এই দিকটা আমাকে দিয়েছো, ঠিক আছে ঠিক আছে, ধরো এগুলো আছে না, পারবে ধরতে না? সুমনাকে ধরাবো, সেটা দাও না, তুই বস না আগে দিয়ে ঠিক করলে নে। ওই দিকটা বসে দাও, ওই দিকটাতেই বস, ওইখানে ধরে দিই না, ওইখানে ধরে দিই না। টাটা, ব্যাগটা রাখো না, ধরো ধরো, টাটা, আসছি। হ্যাঁ, দেখা হবে আবার তাড়াতাড়ি, এবার দেখাই হবে। তো যাই হোক, ওদেরকে বাই বাই করে আর আমরা এখন বেরিয়ে গিয়েছি গড়বেতা থেকে। আমার বাড়ি যাচ্ছি, টোটো ধরে নিয়েছি গড়বেতা থেকে। তো দেখো এই গোলাপ ফুলটা সুমনা আমাকে দিয়েছে। তোমাদের দাদাভাই তো গোলাপ চট করে দেয় না, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়েছে এইগুলো। বলো বলো, শুধু বেটার। জীবনে তো প্রথমবার বোধহয় এতবার ছুটি এসছে, প্রথমবার শ্বশুর বাড়ি এলে। বাবারই আমি তো শুধু এই গোলাপ ফুলটার দিকেই তাকিয়েছিলাম। আমার লাইফে সত্যি কথা বলছি, এতটা স্পেশাল ফিল আমি কখনো করিনি। ও দেখছি একটা গোলাপ ফুল আর চকলেট নিয়ে এসেছে। তো দেখো প্রায় 15 মিনিটের জার্নি গড়বেতা থেকে আমার আসতে বাড়ি। তো এসেই দেখো দিদু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, আমি খাচ্ছি। এখন কি যে শান্তি লাগছে। এইবার স্নান করতে পারলে বাঁচি। আমার প্রচুর অস্বস্তি হচ্ছে যে আমি কখন এই জামা কাপড়গুলো চেঞ্জ করে আর আমি স্নান করে ফ্রেশ হব। আর তোমাদের দাদাভাই ওইদিকে দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর এই রুমটা তো আমার শখের রুম, আমার ভালো লাগা ভালোবাসার রুম। এসেই কিট্টুকে ছেড়ে দিয়েছি বাস্কেট থেকে, কারণ ও 2-3 দিন প্রায় বাস্কেটের মধ্যেই ছিল। আর তারপরে দেখো দিদু কতগুলো মিষ্টি দিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই বলেছিল যে তুমি খাবে কি না, ও প্রথমে বললো খাবো না, তো সেই জন্য আমি কম করেই নিয়ে আসলাম মিষ্টিটা। তো এখন দেখো খাচ্ছে, আমাকে বলছে যে কি করবে তুমি। আমি বললাম প্রত্যেকটা মিষ্টির অর্ধেকটা রাখো, আমি অর্ধেকটা, তুমি অর্ধেকটা খাবে। তো সেইভাবেই ও রেখেছিল। আর তারপরে দেখো আমি যাচ্ছি একদম নাইটি পরে স্নান করতে, কারণ আমার প্রচুর টায়ার্ড লাগছে। স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর দেখো কুম্ভ স্নান করব, সেই জন্যে এই যে কুম্ভের জল আর কি, মহাকুম্ভের জল রয়েছে, তো দিদু রেখে দিয়েছে, সেইটা মিশিয়ে আর স্নান করব। স্নানটা করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আমার দিদু এইদিকে ভাত বেড়ে দিল আর আমি ভাতগুলোকে নিয়ে যাচ্ছি খাবো, তাই প্রচুর খিদে পেয়েছে। আর সব থেকে বড় কথা,
প্রায় 4.5 মাস বাদে আমার ঠাকুমার হাতের রান্না আমি খাবো। আমার তো ভীষণ ভালো লাগছে। আর কালকে আবার শ্বশুরবাড়ি যাব। আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো সেই জন্য আজকে গেলাম না। আর প্রচুর শরীরটা টায়ার্ড, সব থেকে বড় কথা। তোমাদের দাদাভাই আমার ভিডিও করে দিচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, রেস্ট নিয়ে সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তার আগে দেখাই কি কি রান্না হয়েছে আমার আজকে। এই যে আমার বাড়িতে রান্না হয়েছে, দেখতেই পাচ্ছ, ভাত, বেগুন ভাজা, পোস্তর বড়া, শাক ভাজা, চিংড়ি মাছের ঝাল, আলু করলা ভাজা, পটল ভাজা, মানে অনেক কিছু হয়েছে। আর তার সঙ্গে ছিল ডাল আর কি। আমার তো ভীষণ মানে শান্তির খাওয়া, কারণ আমার দিদু বলেছিল আজকে চিকেন মাটন করবে। আমি বলেছিলাম যে না, এখন করে কাজ নেই, এক কাজ করো, আমরা তো আবার যাব। আর সব থেকে বড় কথা, আমি এখন 3 বছর এখানেই থাকবো। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তো মানে যাবই আর কি বাপের বাড়ি, যতদিনও ছুটিতে থাকবে তার মাঝখানে তো যাবই। তো সেই জন্য আর অত গুরুত্ব দেয়নি। আর কোথাও দেখবে, আমি জানি না তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা হয় নাকি, আমার ক্ষেত্রে তো এই জিনিসটা হয়, মানে ট্রাভেল করার পরে না আর কিছু খেতে ইচ্ছে করে না। তো এই যে খাবারগুলো এত দেখছো, এইগুলো আমরা মানে অর্ধেকেরও অর্ধেক খেয়েছিলাম, তো এত পরিমাণে টায়ার্ড লাগছিল। আমার একটা কথা মনে পড়ে গেল, বাপের বাড়ি রসের হাঁড়ি। খাওয়া দাওয়া করার পর একটা লম্বা ঘুম দিয়েছিলাম। আর আমার শখের ঘর দেখো, এই রুমটা হচ্ছে আমার শখের রুম। আর তোমাদের দাদাভাই দেখো এখনও ঘুমোচ্ছে, কিট্টু ওইখানে বসে রয়েছে। ও তো খুব বদমাইশি করছে, কারণ নতুন জায়গা দেখেছে, ওকে লিটার ট্রেন করতে হবে। আর দেখো এইটা হচ্ছে আমাদের রুমের মানে ঠাকুর ঘর আর কি, আমার এত পছন্দের ঘর। এই ঘরটায় আমি যখন থাকি না, আমার ভীষণ শান্তি অনুভব হয়। তো দেখো তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, ঘুমোক। আর এই যে কিট্টু রানী আমার বসে রয়েছে, ওকে একটু আদর করে দিই। তারপরে আমার ডার্লিংয়ের সঙ্গে দেখা হচ্ছে। চটটা কি করেছে, একদম ছিঁড়ে অবস্থা খারাপ করে দিয়েছে, তো সেই জন্য চটটা তুলে রাখলাম। আর দেখো চারিদিকে হিসু করে দিচ্ছে, কি আর করব, দিদু এই আজকে লাতা দিয়েছে ঘরটা, পুরো আবার লাতা দিবে কালকে আমি যখন চলে যাবো আর কি। আর আমি ফাইনালি একটু সন্ধেবেলা বসলাম আমার ঠাকুমার কাছে চা খেতে। আর আমি হিমাচল থেকে যে চূড়াটা নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই পাঞ্জাবি চূড়াটা আমি নিয়ে এসেছি। তো চলো এবার রাত্রের রান্না করতে যাই, কারণ দুপুরবেলাটা যদিও আমার দিদা করেছিল, রাত্রের রান্নাটা আমিই করি। তো দেখো আজকে রাত্রিবেলা তোমাদের দাদাভাই যেহেতু ডিম খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য দিদুকে বললাম যে একদম মাংস এনো না, এক কাজ করো, ডিম আছে তো ডিমের ঝোল হবে। তো সেই জন্য একদম পাতলা করে ডিমের ঝোল করব। আমাদের তো ডিমের ঝোল খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা, তোমাদের দাদাভাই আমার হাতের মানে প্রত্যেকটা রান্না খেতেই ভীষণ পছন্দ করে। তো সেই জন্য আজকে আমি রান্না করছি। আর তো হাতে কটা দিন, মানে আজকে ছুটিতে আসলাম, আর কিছুদিন পরেই তোমাদের দাদাভাই চলে যাবে আমাকে রেখে। আর আমি তো এখন অনেকগুলো দিনই চলে এসেছি বাড়িতে আর কি, মানে বাড়িতে রয়েছি, কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। প্রায় অনেক দিনই হয়ে গেল আমি বাড়িতে রয়েছি, সেই সমস্ত ভিডিও একটাও শ্যুটও করা হয়নি, আর শেয়ার তো দূরের কথা, কারণ আমি প্রচুর বিজি আছি এইবারে বাড়ি এসে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একে একে সমস্ত ভিডিওগুলো শেয়ার করব। তো দেখো এই যে কিট্টুকে কিচেনে এনে ছেড়ে দিয়েছি, কিট্টু এখানে চুপচাপ শুয়ে রয়েছে। আর দেখো এখানেও পটি করে দিয়েছে। আসলে ওরা তো অবলা প্রাণী, কি বোঝে বলো কোথায় পটি করতে হবে কি করতে হবে, কিন্তু কিট্টু আমাদের খুব ভদ্র, একটু লিটার ট্রেন হয়ে গেলেই আর ওর কিছু চাই না। তো দেখো এদিকে আমি ডিমের ঝোলটা বসাবো বলে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর প্রচুর আর কি মানে গরম লাগছে, হিমাচল থেকে এক ঠান্ডা ওয়েদারে এসেছি। আর এইখানে যদিও মানে আমাকে সবাই বলছে কই আমাকে তো গরম লাগছে না, তোকে কেন লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে হিমাচল থেকে যে ওয়েদারটা আমি এসেছি সেটা খুব ঠান্ডা, আর এইখানে আসতেই দেখছি হঠাৎ করে কি গরম পড়ে গিয়েছে। তো সেই জন্য আর কি কিছুই মানে ভালো লাগছে না, মনে হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করে আর শুই গিয়ে। কালকে আবার সকালই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরোবো। আজকে কেন আমার বাপের বাড়ি আসলাম ডাইরেক্ট তোমাদেরকে সেইটা বলে দিই, কারণ তোমাদের অনেকেরই ভুল ধারণা হতে পারে যে তোমাদের দাদা ভাই কেন ডাইরেক্ট আমার বাড়িতে আসলো। দেখো প্রত্যেকবারও ওর বাড়িতেই যায়, কিন্তু আমার বাড়িতে এইবার আসলো কেন, আমরা এবার দুর্গাপুর হয়ে এসেছি। দুর্গাপুর হয়ে আসলে দুর্গাপুরটা আমাদের বাড়িতে সামনে আর কি, মানে দুর্গাপুর আমার বাড়ি হয়ে আর কি দুর্গাপুরটা যাওয়া যায়। তো সেই জন্য আমরা যেহেতু দুর্গাপুর হয়ে এসেছি, আগে আমাদের বাড়ি পড়বে, তারপরে আমার শ্বশুর বাড়ি। তো সেই জন্যই আমি এসেছি, কারণ তোমাদের তো অনেকের ভুল ধারণা হতেই পারে। আর তাছাড়াও 2-3 জন আমার হেটার্স আছে, তো তাদের উদ্দেশ্যে এগুলো বলে দেওয়া ভালো। কালকে আমরা সকালই মানে বেরিয়ে যাব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমার দাদু গাড়ি ভাড়া করে দিয়েছে যাওয়ার জন্যে।
তো দেখো, যাই হোক সেই সমস্ত কথা বাদ দিই। দেখো ডিমের ঝোলটা কিভাবে রান্না করছি, কি সুন্দর মানে একটা গন্ধ উঠেছে। তোমাদের দাদাভাইও বসে রয়েছে, আমার দিদাও বসে রয়েছে, আমরা সবাই মিলে গল্প করছি আর গল্প করতে করতে রান্না করছি। তবে হ্যাঁ, একটা সত্যি কথা বলছি, এই 4.5 মাস বাদে এই প্রথমবার মানে এতবার ছুটিতে এসেছি, প্রথমবার নিজের বাড়িতে আসলাম। কি যে একটা শান্তি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাদের বিয়ে হয়ে গেছে তারাই জানো যে বাপের বাড়িটা আমাদের কাছে কত শান্তির জায়গা, কত ভালোবাসার জায়গা, যেখানে আমরা মানে রাজরানী হয়ে থাকি যাকে বলে আর কি। তো আমি শ্বশুরবাড়িতেও ভালো থাকি, এমনটা নয় যে শ্বশুরবাড়িতে ভালো থাকি না, কিন্তু হ্যাঁ আমার মনে হয় না যে আমি পৃথিবীর কোথাও আমার বাপের বাড়ির মতো কমফর্ট জোনটা পাবো। তো যাই হোক, চলো আমার রান্না বান্না হয়ে গিয়েছে, কিট্টুকে একটু আদর করে নিয়েছি, এবারে ভাত খাবো। ভাত এই যে ডিমের ঝোল ভাত, আর সঙ্গে তেলাপিয়া মাছ আমার জন্য, আর তোমাদের দাদাভাইয়ের জন্য চিংড়ি মাছ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খেয়ে দিয়ে শোবো, কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সন্ধ্যে 7টার সময়। তো পেজে চোখ রাখো।